এবার বুসরাকে দেখা যাবে সে মনির সাথে চেয়ারম্যান স্যারকে ফোন করে চেয়ারম্যান স্যারকে টাকা দিতে নিষেধ করবে আগামী পর্বে। বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবার কি অবস্থা? হাজির হয়ে গেলাম দীপ্ত টিভির নিবেদিত মাস্টারবির জন্য নাটকের 1109তম পর্বে কী সব ঘটতে চলছে তার অগ্রিম খবর নিয়ে। এই পর্বে আপনারা দেখতে পারবেন বুসরা এবং ফাহাদ সাহেবকে দেখা যাবে তারা দুজন মিলে এবার নতুন একটি প্ল্যান তৈরি করবে, যাতে করে চেয়ারম্যান স্যার যেন মনিকে 30 লাখ টাকা না দেয়। আর এজন্যই বুসরাকে দেখা যাবে সে কণ্ঠ পরিবর্তন করে, অর্থাৎ মনির মতো কণ্ঠ করে এবার চেয়ারম্যান স্যারকে ফোন করবে এবং চেয়ারম্যান স্যার ফোনটি রিসিভ করে জানতে চাইবে যে কে। তখন বলবে আমি হচ্ছি মনি। তখন চেয়ারম্যান স্যার বলবে তোমার কণ্ঠটি এরকম হয়ে গেছে কেন? তখন বুসরা বলবে আসলে ঠান্ডা লেগে আমার কণ্ঠটা এরকম হয়ে গিয়েছে, আমি যে জন্য আপনাকে ফোন করেছি সেই কথাটি আগে শুনুন। আর এই কথা শুনে চেয়ারম্যান স্যার বলবে আচ্ছা ঠিক আছে মনি, বলো তুমি কেন আমাকে ফোন করেছো। তখন বুসরা বলবে আসলে আমি যে আপনার কাছে 30 লক্ষ টাকা চেয়েছিলাম আমার খালাম্মাকে চিকিৎসা করানোর জন্য, সেই টাকাটি ম্যানেজ হয়ে গেছে। দয়া করে সেই টাকাটি আর দিতে হবে না। আর আপনি যে বলেছেন যে টাকা পাওয়া মাত্রই আপনি টাকাটি আমাদের এখানে নিয়ে আসবেন, তারও কোনো প্রয়োজন নেই। আর এই কথা শুনে চেয়ারম্যান স্যার বলবে ও আচ্ছা তাহলে তো ভালোই, তাহলে আর আমার কষ্ট করতে হবে না। এই বলে ফোনটি কেটে দিবে চেয়ারম্যান স্যার এবং বুসরাকে দেখা যাবে সে ফাহাদ সাহেবকে নিয়ে অনেক বেশি খুশি হবে, কারণ বুসরা এবং ফাহাদ সাহেব যেটা চেয়েছে সেটাই এবার সত্য হয়েছে। আর অন্যদিকে আয়ানকে দেখা যাবে সে রুনা ম্যামকে যখন হসপিটালে নিয়ে যাবে তখন দিলারা মনি সবাইকে বাড়িতে মন খারাপ করে বসে থাকতে দেখা যাবে। তখন মনি বলবে আসলে আমরা সবাই মিলে যদি খালাম্মাকে সাহায্য সহযোগিতা করি তাহলে খালাম্মা কিন্তু আগের মতোই ফিরে আসবে, অর্থাৎ আগে যেরকম সে ভালো হয়ে গিয়েছে সেরকমই ভালো হয়ে যাবে। আর এই কথা শুনে দিলার বেগম বলবে আচ্ছা তোর খালাম্মা যদি ভালো হয়ে যায় তখন কি সেটা আমাকে মাফ করবে? আমি তোর খালাম্মার সাথে যে অন্যায়টি করেছি এর জন্য কি আমি মাফ পাবো? তখন মনি বলবে এসব কিছুই খালাম্মা মনে রাখেনি, সে যদি আগের মতো ভালো হয়ে যায় তাহলে দেখবেন সে সবার সাথেই আবার নতুন করে ভালো ব্যবহার করবে। আর অন্যদিকে জান্নাতকে দেখা যাবে সে টেস্ট খেলতে এবার রওনা করবে এবং টেস্ট খেলার জন্য খুব ভালোভাবেই প্রিপারেশন নেবে, কারণ জান্নাত তো খুব ভালো করেই জানে সে যদি এই টেস্টে জিততে না পারে তাহলে সে জাতীয় দলে খেলতে পারবে না। আর জাতীয় দলে যদি খেলতে না পারে তাহলে জান্নাতকে আজীবনের জন্য দেশের বাইরে তার সৎ মা পাঠিয়ে দেবে এবং দেশের বাইরে গিয়ে তাকে গার্মেন্টসে চাকরি করতে হবে। আর এজন্যই জান্নাত এবার প্রাণপণে খেলায় জেতার ট্রাই করবে। আর এছাড়াও থাকবে আর আশ্চর্যের সকল ঘটনা। সুতরাং সবাইকে মাসুমির জন্য নাটকের আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল।